এরকম বললে পরেই আমরা এরকম করতাম ছোটোবেলায়, মুখ মানে ঠোঁটটা এরকম করে দিতাম, ঠিক আছে? তো হঠাৎ করে মনে পড়লো মাছ, নতুন সংসারে আমার রান্নাঘরে প্রথম আজকে রান্না করলাম। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আমার নিজের সংসারে প্রথম রান্না করলাম আমি আজকে। কিরকম লাগলো ভিডিওটা তোমরা জানিও। ওই যে হানিমুনে গিয়ে যে মাথা ছিপড়ে করে ফেলে দিয়েছিল মারিয়া, যে বিয়ের পরে আমার নিজের হাজব্যান্ডের সঙ্গে আমি প্রথমবার হানিমুনে আসলাম, কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। ঠিক তেমনি আজকে মারিয়ার ভিডিওতে এটা ছিল ওর ট্যাগলাইন, বারবার একই কথা বলছিল। আসলে এটা থাম্বনেলে চিপকাবে তো, সেই কারণে এটা বারবার বলছিল। হ্যাঁ, আমার নতুন সংসারে সংসারে কাজকর্ম, সংসার ওই একা সংসার করতে আসে। আমার নতুন সংসারে প্রথম রান্নাঘরে আমি আজকে কি রান্না করলাম দেখাইতেই ভুইলা গেলাম। আচ্ছা, যাই হোক, চলো ভিডিওর মধ্যে যাব। তার আগে বলবো মন্দিরাকে নিয়ে দুটো কথা। গতকালকে ওর ভিডিও নিয়ে দেবশ্রীদি ভিডিও করেছিল, যেখানে কিনা টাইটেলে না থাম্বনেলে মন্দিরা যে আকাশে শুয়েছিল, ছাদে শুয়েছিল, ছাদে শুয়েছিল আকাশের দিকে তাকিয়ে, সেই জায়গার ছবিটা দেবশ্রীদি থাম্বনেলে চিপকেছে, তাই বেরিয়ে গেছে আকাশে শুয়েছিল। তো সেইটা চিপকে দেবশ্রীদি থাম্বনেলে লিখেছে যে মারিয়ার শোকে মন্দিরা মুহ্যমান। এটা আমি আমার মতন করে বললাম, সামথিং লাইক দ্যাট, এরকমই কিছু বলেছিল। তো সেইটা দেখা চোখ কটমট কইরা মন্দিরা কি করছে, দেবশ্রীদির কমেন্ট বক্সে গেছে গিয়া এত বড় পাঁচালি লেখা আইছে। তো সেই পাঁচালির মোদ্দা কথা যেটুকু আমার কন্টেন্টের মধ্যে আমি ইনক্লুড করব, সেটা হচ্ছে মন্দিরা বলছে আমি আমার ব্লগিং, তারপরে কি সংসার আর ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকি, কোথায় কি ঘটছে আমার পক্ষে জানা সম্ভব না। এত বড় মিথ্যা কথা হজম করতে পারলাম না, তাই হাইসা বের করে দিলাম গ্যাস। নতুবা ওর এই কমেন্টের লেখা কথা আমার পেটের ভেতরে বদ হজমের মতন পাকাচ্ছিল, তাই হাইসা বের করে দিলাম। ওই যে বলে না, হাসি হচ্ছে বেস্ট ব্যায়াম, তাই বলে না বেস্ট এক্সারসাইজ, মনকে খুশি রাখার জন্য, শরীর সুস্থ রাখার জন্য। তো তা আমি সেটাই করলাম। কোথায় কি ঘটছে তুমি টের পাচ্ছ না? ও আচ্ছা, মানে এমনভাবে চারিদিক থেকে তুমি তোমার সোনা বনুকে বয়কট করে দিয়েছো। হ্যাঁ, বয়কট, চল হট বয়কট। তো আমি সবসময় এরকম মুডে থাকি, কবিতা ছড়া এরকম মুডে থাকি। তো মন্দিরার ওই কমেন্ট দেখে চল ঝুটি। তো যাই হোক, এখন সবাই সবার ইগো অ্যাটিটিউড, ইগো লইয়া ব্যস্ত। তো থাকুক, দিদি বইনে আপাতত ইগো লইয়া ব্যস্ত থাকুক। কখন দেখবা দুইজনে কবে এটা আমার জান, না বাবা, এই কথা করলে মন্দির আবার খেপা যাবে। কি দরকার বাবা, কাউরে খেপানোর কোনো দরকার নাই। যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে। তখন যখন হবে না, ওরে বাবা, আমি তো একটা ঢোল কিনা নিয়া বাজাইতে তারপরে ভিডিও করব। আচ্ছা, এইবার মন্দিরাকে একটা কাজের কথা বলি। সেটা হচ্ছে, আগের দিন সারাদিন কারেন্ট ছিল না, সেই দিন কিন্তু ও কমিউনিটি পোস্ট দিয়েছিল যে ভিডিও আসতে দেরি হবে, কারেন্ট নেই। তো এত চারিদিকে খরচা করিস, একটা ইনভার্টার কিনে নে। তোদের যা ঘরের যা আয়তন, দুটো ঘর ফ্যান চললেই তো যথেষ্ট, তাই না? যখন কারেন্ট থাকছে না সেই টাইমটুকুতে কিন্তু ফ্যান চালালেই যথেষ্ট। আবার এখন নতুন যে সমস্ত এসিগুলো বেরিয়েছে, মানে নতুন মডিফাই করে বের করে যে, তো সেগুলো কিন্তু ওই কি যেন বলে, ইনভার্টারে চলবে। আমি যেটা নিয়েছি সেটাও কিন্তু ইনভার্টারে চলবে, বাট সচরাচর মানুষ ওই ইনভার্টারের থ্রুতে
এসি চালায় না, ফ্যান হলে যথেষ্ট। তো একটা ইনভার্টার কিনে নে, 25-26 হাজারের মধ্যে তোদের ওই ঘরের জন্য যথেষ্ট। অনেকে ফ্রিজও চালায়, ইনভার্টারে অনেকে ফ্রিজও চালায়। আমফানের সময় আমি দেখেছি অনেকে ইনভার্টারে ফ্রিজও চালাচ্ছে। তো আমাদের তো আমফানের পরেই আমাদের বাড়িতে ইনভার্টার আনা হয়েছিল। যদিও বা আমফানের মতন ওরকম বিপর্যয় যদি আবারও হয়, তাহলে ওই ইনভার্টারে একদিন কি দুদিন, টেনে হিঁচড়ে দুদিন। তাও তো ইনভার্টারে তো আর মোটর চালাতে পারবো না, তাই না? এই যে জল তোলার যে মোটর, সেই মোটর তো চালানো যাবে না। তার জন্য সেই কি কষ্ট হয়েছিল বাবারে বাবা। জায়গায় জায়গায় সেই ভ্যানে করে, ইঞ্জিন ভ্যানে করে তোমার ব্যাটারির মোটর দিয়ে তারপরে জল তুলে, তারপরে সেই মানে জরুরি কাজের জন্য শুধু জল ব্যবহার করা হয়েছিল। আর রান্নাবান্না সব নিচে হতো, জানালা খুলে শুতে হতো। গরমের সময় তো আমফান হলো। তো যাই হোক, ওর পরে আমাদের বাড়িতেও ইনভার্টার আনা হয়েছে। তো এটাই হচ্ছে বিষয়, একটা ইনভার্টার নিয়ে নে। জানি না কেন ইনভার্টার নিচ্ছিস না, কারণ ডবল সিলিন্ডার নেওয়ার জন্য তো তোরা একটা এক্সকিউজ দেখিয়েছিলিস, যেটা কিনা অবশ্যই তোদের রিজন। বাট ইনভার্টার আনার জন্য তোদের কোনো কি এক্সকিউজ আছে বা কোনো কারণ আছে যার জন্য ইনভার্টারটা আনছিস না? নিয়ে নে একটা ইনভার্টার। হ্যাঁ, একটা ইনভার্টার নিয়ে নে। এই মন্দিরার এই সঙ্গে যুক্ত করে মারিয়ার একটা জবর খবর তোমাদেরকে আজকে শোনাবো, ঠিক আছে? এই খবরটা আমার কাছে এসেছে, সেটা আজকে তোমাদেরকে শোনাবো যে মারিয়া কতখানি এই মুহূর্তেই গিয়ে, এই মুহূর্তে এই সমস্ত হয়ে মারিয়া কতখানি লস করেছে সেটা তোমাদেরকে বলবো। তো চলো মন্দিরের থেকে স্কিপ করে চলে যাই ডাইরেক্ট মারিয়াতে। তো মারিয়া ভিডিও শুরু করেছে, সকালবেলা যখন ভিডিও শুরু করেছে চোখ মুখ ফুলে গেছে, স্বাভাবিক। ধকল যাচ্ছে, এবার ধকলের পরে যখন ঘুমটা হচ্ছে, গাঢ় ঘুম হচ্ছে, আর গাঢ় ঘুম হলে চোখ মুখ ফুলবেই ফুলবে। ঘুম না হলে চোখের নিচ ফুলে যায়, চোখের তলটা ফুলে যায়, আর ঘুম হলে পরে কিন্তু চোখের পাতা পুতা সব ফুলে যায়, ঠিক আছে? তো ওদেরকে দেখেও সেটাই মনে হচ্ছিল যে রাত্রেবেলা ঘুমটা ভালো হয়েছে, কারণ শরীরে ধকল ছিল। তো সকালবেলা যখন উঠে ভিডিওটা করছে, মারিয়ার চোখের পাতাগুলো ফুলে রয়েছে। তারপরে আবারও দুজনে একটু ফ্রেশ মুডে এসে ভিডিওটা শুরু করলো, আবার বলছে ডবল ইন্ট্রো দেওয়া হয়ে যাচ্ছে। তো এইবার তারপরে চলে গেল ওরা কোথায়? বাজারের উদ্দেশ্যে। এইবার বাজার যখন করতে যাচ্ছিল, খুব স্বাভাবিকভাবেই দেখো একটা শালীনতা বোধ বলে বিষয় আছে। আমরা যখন বাড়িতে থাকি তখন একরকম থাকি, সে যতই আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি না কেন, সোশ্যাল মিডিয়ার লোকজনও দেখছে যে না এরা এখন বাড়িতে আছে। বাড়িতে আমরা ব্লগিং যারা করি তারা কিন্তু নাইটি বা যে যেরকম পরে, অনেকে চুড়িদার পরে, অনেকে শাড়ি পরে, অনেকে আমার মতো নাইটি পরে। তো যে যে অবস্থায় থাকে দর্শকরা কিন্তু বুঝতে পারে যে না ও বাড়িতে আছে, তাহলে কেন এখন জাঁকজমক করে থাকবে। কিন্তু আমরা যখন বাইরে বেরোই তখন কিন্তু দর্শকরা বলে যে তুমি বাইরে বেরোলে একটা এটা নিয়ে বেরোতে পারতে, ওইভাবে বেরোতে পারতে, সেইভাবে বেরোতে পারতে, এরকমটা বলে। তো মারিয়া গেছিল একটা কুর্তি পরে, একটা স্লিভলেস কুর্তি পরা। হ্যাঁ, আমার মনে হয় একটা ওড়না নিলে পরে ভালো হতো, বাট চলো কিছু করার নেই, পোশাক আশাক নিজের মর্জি মতনই মানুষে পরে। তো বেরিয়েছেও। তো বেরোনোর সময় তখন বলছে যে এই কথাটা আমার এতটা মানে কানে বেজেছে, এবং কেন বেজেছে সেটা তোমাদেরকে বলি। যখন বলছিল যে আমরা চিনে নিতে পারি, আমরা চিনি না তাতে কি আছে, আমরা বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করে ঠিক চিনে নিতে পারি। তো আচ্ছা তাই, এরকম ব্যাপার মারিয়া, এরকম ব্যাপার। তাহলে একটা দিনের কথা তোর মনে পড়ে যখন, যেটা কিনা পার্সোনালি হয়েছে, আর আরেকটা বিষয় সোশ্যালি হয়েছে। তো সেই দুটো বিষয়কে আজকে লিঙ্ক করে দিই, যুক্ত করে দিই। তোমরা এর মাঝে হয়তো দেখেছো, অনেকেই দেখেছো যে ওর হাজব্যান্ডের গলা দিয়ে রক্ত উঠছিল, ঠিক আছে? যেদিন ওরা লাইভ করেছিল হচ্ছে তোমার মারিয়া ব্ল্যাক কালারের একটা চুড়িদার পরা ছিল, ঠিক আছে? ফরিদকাঠি মনে না, ফরিদকাঠি তো আমাদের এখানে, কোথায় যেন গেছিল ওরা, ওদিকে কোথায় যেন একটা গিয়ে বসে পাশে এরকম পপকর্ন খাচ্ছিল মারিয়া, লাইক করছিল। সেই দিনের আগের দিনের ঘটনা, সেই দিনেরই ঘটনা, কারণ ভিডিওটা তো পরের দিন আসলে হবে কি করে, কি হয়েছে? আগের দিন তো লাইভ করছিল, সেই লাইভের থ্রুতে বলছি সেই দিনেরই ঘটনা। যেই সময় ওরা পপকর্ন খাচ্ছিল, আমি ওদের লাইভ দেখছিলাম আর ভাবছিলাম যে ওরা লাইভ করছে, পপকর্ন খাচ্ছে, মারিয়া বেশ সাজগোজ করেই বেরিয়েছে। এবার এই কথা কেন বলছি, কারণ আমাদের ঘরে যদি কেউ অসুস্থ থাকে তাহলে আমাদের সাজগোজের কথা বা বাইরে বেরিয়ে এইভাবে খাওয়া দাওয়ার কথা কিন্তু মাথায় আসে না। বিষয়টা কি? বিষয়টা হলো আগের দিন রাত্রেবেলা থেকে মারিয়া আমাকে কন্টিনিউয়াসলি ফোন করছিল। এবার আমি তখন সবে জানতে পারছিলাম যে ওরা আমার পেছনে আমাকে নিয়ে কি চরম নোংরামিটা করেছে, ঠিক আছে?
তো এইবার সেই কারণে আমি ফোন ধরছিলাম না। এইবার পরের দিন সকালবেলাও এরকম ফোন করেছে, তখন মারিয়া তার আগে একটা মেসেজ করেছে, ফোন করছি ধরছো না। তো তারপরে আমি যখন ফোনটা ধরলাম তখন আমাকে বলছে যে জানো তো একটা খুব প্রবলেমে পড়েছি, তার জন্য তোমাকে ফোন করছি। হ্যাঁ, এরকম একটা খুব বিপদ, এরকম একটা মেসেজ করেছিল, তারপরেই ফোনটা রিসিভ করেছি আমি। তো ফোন রিসিভ করার পরে তখন শুনলাম যে ওর হাজব্যান্ডের গলা থেকে রক্ত উঠছে। এবার খুব স্বাভাবিক, দেখো রাগ আমরা তার উপরেই করি যার উপরে আমাদের কোনো এক্সপেকটেশন থাকে, যার উপরে আমাদের কোনো টান থাকে। র্যান্ডাম মানুষের উপরে নিশ্চয়ই আমরা রাগ করব না, কোনো ইমোশনস আমাদের ব্যয় করব না, তাই না? তো সেই কারণের জন্য আমি ফোন ধরছিলাম না। আমি কষ্ট পেয়েছিলাম, রাগ অর্থাৎ আমি কষ্ট পেয়েছিলাম যে বিনা কারণে আমার সঙ্গে তোরা শয়তানি বেইমানি কেন করলি, আমাকে নিয়ে নোংরা খেলা কেন খেললি। তো সেই কারণের জন্যই ফোন ধরছিলাম না। তারপরে দেখো বড় তো আমি, তো সেই কারণের জন্য যখন শুনলাম যে ওর বরের গলা থেকে রক্ত উঠছিল, খুব স্বাভাবিক কারণেই কিন্তু আমি চিন্তিত হয়ে কথা বলছিলাম যে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যা। বলছে সেই কারণের জন্যই ফোন করছি। আমি মনে মনে বলছি আমি কি ডাক্তার, তুই আমাকে ফোন করেছিস? তখন আমি আর যেটা মুখে মুখে বলেছি সেটা হচ্ছে বলেছি যে ডাক্তারের কাছে নিয়ে যা। বলছে কোথায় কি ডাক্তার বসে সেটা তো জানি না। তখন ওরা রানাঘাটে গেছে, 3 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে রানাঘাটে গেছে, ঠিক আছে। তখন বলছে এই কথা যে কোথায় ডাক্তার বসে ঠিক তো জানি না, কিছুই জানি না, ঠিক আছে। তখন আমি বললাম কেন, এই যে তুই যে অসুস্থ হলি তোর জন্য যে ওষুধ নিয়ে আসলো, অ্যাপেলো থেকে ওষুধ নিয়ে আসলো, মাঝে মারিয়ার ওই পিসিওডির জন্য খুব অসুস্থ হয়ে পড়েছিল, সেটা তোমরা সবাই জানো। তো তারপরে বলছে না, আমি তখন বললাম যে হসপিটালে নিয়ে যেতে পারতিস। বলছে হসপিটাল কোথায় কি সেটা তো জানি না। তখন আমি বলেছিলাম যে মন্দিরাকে ফোন কর। তখন মন্দিরাদের সঙ্গেও ওদের সম্পর্ক খারাপ চলছিল, তো সেই কারণে ওরা বলছিল যে না ফোন করবো কি, তার জন্য আমাকে ফোন করেছিল। তখন আমি বললাম দেখ আমি ঠাকুরনগরেই ঠিক মতন কোনো কিছু চিনি না, রানাঘাটে কিছু চেনা আমার পক্ষে সম্ভব নয়। এই কথাটা আমার কি তোমাদের বলা মানে কি বলবো প্রয়োজন ছিল? বলার কি প্রয়োজন ছিল? যদি বলার প্রয়োজন হতো আমি সেই সময় বলতাম, এখন বলছি। কেন বলছি? এখন ওদের কথা শুনে বলছি। এখন ওরা বলছে যে আমরা চিনে নিতে পারি, তাহলে সেই সময় কেন চিনে নিতে পারলি না? সেই সময় কেন আমার ফোন ধরার অপেক্ষায় ছিলিস? কারণ তোদের মনের মধ্যে কুটকুট করছিল যে তোরা আমার সাথে বেইমানি করেছিস, তোরা বুঝতে পেরে গেছিলিস যে সুতোপাদি জানতে পেরে গেছে যে আমরা সুতোপাদিকে নিয়ে কি নোংরামোটাই না করেছি সুতোপাদির আড়ালে, এটা তোরা বুঝতে পেরে গেছিলিস, সেই কারণের জন্যই ফোনটা করছিলিস, এছাড়া আর কিচ্ছু না। তারপরে সুস্থ হয়ে যেতেই বিকেলবেলা ছুটলি পপকর্ন খেতে, কই তখন তো আর জানাসনি, তখন তো আর জানালি না যে সুতোপাদি এখন সব কিছু ঠিক আছে, তখন তো আর জানাসনি। এই হচ্ছে তোদের অবস্থা, বুঝতে পেরেছিস? আজকে যখন বিষয়টা বললি যে আমরা সব চিনে নিতে পারি, ফট করে আমার ওই বিষয়টা মনে পড়লো যে বাবা এত ওভার কনফিডেন্স যখন, অ্যাকচুয়ালি এটাই মানুষ চাইলেই আমার যদি নেসেসারি হয়, ধরো এমার্জেন্সি, নেসেসারি বেটার ওয়ার্ড না, বেস্ট ওয়ার্ড হচ্ছে এমার্জেন্সি। আমার যদি ঘরে এমার্জেন্সি কেস হয় আমি ঠিক খুঁজে নেব কোথায় হসপিটাল আছে, কোথায় ডাক্তার বসে, ঠিক খুঁজে নেব, তাই না? তার জন্য কেউ একজন ফোন ধরছে না, রাত্রের থেকে ফোন করছি, সকালবেলা পর্যন্ত তাকে ফোন করে যাব না। এই ফোন করার আসল কারণটাই হলো তোরা বুঝতে পেরে গেছিলিস যে তোদের নোংরামিটা আমি ধরে ফেলেছি, বা আমার কাছে খবর চলে এসেছে। ধরতে আমি জীবনেও পারতাম না, ধরতে পারতাম না। আমার কাছে যদি প্রুফ না আসতো আমি জীবনেও ধরতে পারতাম না যে তোদেরকে যারা সাহায্য করে তাদের পেছনে তোরা কতখানি ষড়যন্ত্র করিস, তাদেরকে নিয়ে তোরা কি হাসাহাসি করিস, কি নোংরামোটাই না করিস। আমার পক্ষে জানা পসিবল না, কারণ আমি তো এরকম করি না, তাই আমার পক্ষে জানা সম্ভব ছিল না। তো যাই হোক, এই কথার পরিপ্রেক্ষিতে ওটা বললাম। গোবরডাঙ্গায় দাঁড়িয়ে যখন ওই ঘুগনি দিয়ে পাউরুটি খাচ্ছিল, এত চেনা, ওই স্টেশনের সমস্ত কিছুই চেনা, কারণ যেহেতু 2 বছর, এক তো আমাদের বাড়ি থেকে একটা স্টেশন, তো তারপরে 2 বছর ধরে বিএড করার জন্য ওই স্টেশনে নামা, ওখান থেকে যাওয়া, ওই স্টেশনে ঘুগনি খাওয়া, আইসক্রিম খাওয়া, সব ফুচকা খাওয়া, বনগাঁর দিকে দুধ তারিকা শিয়ালদার দিকে যেতে, বুঝতে পেরেছিস মারিয়া? 3 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটা দেখবি একদম মুখে ফুচকাওয়ালা বসে, ওই ফুচকাওয়ালার থেকে ফুচকা খাবি, দেখবি হেভি টেস্ট, ওই ফুচকাওয়ালার থেকে ফুচকা খাবি, বুঝতে পেরেছিস? তো যাই হোক, তারপরে তোমার ওই জায়গাটা দেখে ফট করে মনে পড়ছিল যে আমরা বান্ধবী ইন দ্য সেন্স আমি আমার ইয়েদের থেকে, সহপাঠীদের থেকে, ক্লাসমেটদের থেকে অনেকটাই বয়সে বড় ছিলাম, তারপরেও আমরা বান্ধবীর মতনই মিশতাম।
আমার সঙ্গে সবাই বান্ধবীর মতনই মিশতো, আমাকে দিদি বলে ডাকতো, তুমি বলে ডাকতো, বাট আমরা বান্ধবীই ছিলাম। তো বান্ধবীরা মিলে আমরা সব ওই জায়গাতে কত চষে বেরিয়েছি, তোমার হচ্ছে কি যেন বলে ওই গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে, তাই মনে পড়ছিল। তো যাই হোক, বাজার টাজার করে নিয়ে বাড়িতে গেল। হ্যাঁ, অসুবিধা তো হবেই, কষ্ট হবেই, একটা সপ্তাহ ওরা বুঝতে পারবে যে কি জ্বালা, কারণ ওরা যখন প্রথমে এসেছিল তখন একটা একটা করে রেখে গেছিল, একবারে এত চাপ ওদের মাথায় পড়েনি। তা কিন্তু এখন কিন্তু ওদের সেই চাপটা সামলাতে হবে। এবার এই চাপ সামলানো নিয়ে একজন দেখলাম ওদের কমেন্ট বক্সে, মারিয়া কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে সবাই তোমাকে বাহবা দিচ্ছে বা কংগ্রাচুলেশন জানাচ্ছে, আমি কিন্তু করতে পারলাম না, কারণ এরকম যাযাবরের জীবনকে আমি উৎসাহ দিতে পারলাম না। তো এরকম সামথিং একটা কমেন্ট করেছে। তো সেই কমেন্টটা দেখে আমি ভাবছি সত্যিই কি মারিয়ার ভীষণ লস হলো। আগাপাস্তলা ভেবে একটা কথাই বেরিয়ে আসে যে না, ও বিগ প্রফিট করে নিয়ে এসেছে। রানাঘাটে গিয়ে 4 মাস থেকে ও যা প্রফিট করেছে, ও যদি অন্যত্র থাকতো তাহলে এত প্রফিট ও বাগাতে পারতো না, এত বেনিফিট ও পেত না। এক তো রানাঘাটে গেছে, সেখানটায় মন্দিরা রয়েছে, সেই একটা তুঙ্গে ছিল। তারপরে ওদের দুজনার মিল, সেটা একটা তুঙ্গে, দুজনের ভিডিওতে দুজনের মুখ দেখিয়ে তুঙ্গে ছিল ভিউজ, ঠিক আছে। তারপরে তোমার বিভিন্ন সাবস্ক্রাইবারের থ্রুতে মারিয়া যে এত গিফট পেয়েছে, ফ্রিজ, মাইক্রোওভেনে মনে পেয়েছে না, ইন্ডাকশান, মিক্সার গ্রাইন্ডার, শাড়ি, গয়না গাটি, আসবাবপত্র, এই সমস্ত যে পেয়েছে, এগুলো তো পাওয়া সম্ভব হতো না। ও যদি রানাঘাটে না আসতো, এগুলো পাওয়া, এত পরিমাণে পাওয়া কি সম্ভব হতো? তো বিগ প্রফিট করে নিয়ে কিন্তু মারিয়া চলে এসেছে। এতটা বোকা না, এতটা বোকা, মারিয়া মারাত্মক চালাক। ওর যা বয়স সেই আন্দাজে ও মারাত্মক চালাক, বুঝতে পেরেছো? আর তার সঙ্গে জুটেছে একখানা, মানে কি বলবো, বদমাইশি ভরা একখানা জুটেছে, যে যার আছে ও অর্ধেকের বেশি বদমাইশ হয়ে গেছে। ওর যা পার্সোনালিটি, তার অর্ধেকের বেশি বদমাইশি ঢুকে গেছে ওর মধ্যে, মারিয়ার কথা বলছি। আর মারিয়া অত্যন্ত চালাক, মানে এত নিশ্চুপি চালাক আছে না, সেই নিশ্চুপি চালাক। তো যাই হোক, সেটাই আর কি বলার কথা। যে বা যারা ভাবছে প্রচণ্ড ধকল, হ্যাঁ ধকল তো হবেই, কিন্তু যা নেওয়ার নিয়ে এসেছে, যা নেওয়ার বাগিয়ে নিয়ে চলে এসেছে, প্লাস মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েও বেরিয়ে এসেছে। তো সব দিক থেকে ওভারঅল কিন্তু লাভটাই মারিয়া করে নিয়ে এসেছে। মারিয়ার লাভটা করে নিয়ে এসেছে, এবং ভিউজটা আবারও আপ হয়েছে ওখান থেকে এখানটায় শিফট হওয়ার কারণে, বুঝতে পেরেছে? এই যে এত আসবাবপত্র গুছাচ্ছে, এটা কি ওদের এই 4 মাসে ওরা কি কিনতে পারতো? ওরা তো কিনতে পারতো না। এগুলো তো সব দানে হয়েছে, সব তো দানের। তো সুতরাং কোনো লস হয়নি, সব প্রফিট হয়েছে, এবং সেটা ওরা ভালো মতন জানে। হ্যাঁ, এইবার আরও কয়েকদিন যদি থাকতো, আরও একটা বিশাল জিনিস ওদের জন্য অপেক্ষা করছিল। এটা গোপন সূত্রে পাওয়া খবর। এবার বলবে সুতপা আবার গোপন সূত্রে খবর, অথেন্টিক খবর, সেই কারণেই বলছি। একটা বিশাল জিনিস হাতছাড়া হয়ে গেছে, ঠিক আছে? মারিয়ার একটা বিশাল জিনিস হাতছাড়া, বিশাল বড় জিনিস পাওয়ার কথা ছিল, যে দেবে সে প্ল্যান করে বসেছিল একটা বড় মাপের জিনিস দেবে, তো সেটা কিন্তু হাতছাড়া করে ফেললো। ওদের স্বভাবের কারণে, ওদের যে মেন্টালিটি, সেই কারণের জন্য সেই গিফটটা কিন্তু হাতছাড়া করে ফেললো। আমি তো বলবো, যে দিত তার টাকাগুলো বেঁচে গেছে, এই ধরনের মানুষরা না সত্যি, মানে কি বলবো, একটু কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। যারা কিনা নিজেরটা রেখে সব সময় সব কিছুতে অন্যের কাছে হাত পাতে, তাদের কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। তো আর সেই ধরনের মানুষকে অতিরিক্ত লালসা দেওয়া, সেটাও ঠিক না, বুঝতে পেরেছো? অতিরিক্ত লালসা দেওয়া সেটাও ঠিক না। একটা মারিয়া, একটা স্কুটি তুই হাতছাড়া করে ফেললি, ধোকাদারি যদি না করতিস তাহলে হয়তো পেতিস। এইবার সবটা সবার কাছে ক্লিয়ার, বাদবাকি না হয় আমি নাই বললাম। হ্যাঁ, তবে এখন থেকে গোপন সূত্রে কোনো খারাপ কথা তোমরা শুনতে পাবে না, সবসময় ভালো কথাই শুনতে পাবে, ঠিক আছে? যেটা কিনা কারোর জন্য হার্মফুল নয়, আমার জন্য নয়, যাকে নিয়ে বলছি তার জন্য নয়, যাকে জড়িয়ে বলছি তার জন্যও নয়, ঠিক আছে? তো চলো, ওভারঅল মারিয়া সংসার করছে,
তারপরে ঘরদরের যা অবস্থা দেখলাম, তাতে করে অতীব পুরনো ঘর। আবার ওপরে একতলা হয়েছে, আজকে দেখলাম ওপরে একতলা হয়েছে, সেটা শুধু প্লাস্টার হয়েছে, রং টং কিছু হয়নি, সামনে গেট আছে। এবার কি বলতো, ফ্ল্যাট মানে বদ্ধ জীবন, পরিষ্কার কথা, খাঁচাবন্দি জীবন, আর বাড়ি মানে খোলা মেলা একেবারে মুক্ত হাওয়া। তো সেই পরিবেশটা এখন ওরা পেয়েছে। এবার কি বলতো, এবার মুক্ত পরিবেশ পেলেই যে সেখানটায় চারিদিকে অবাধে ভিডিও করার পারমিশন পাবে, সেটা নিয়ে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে। যদি করতে পারে তাহলে আমরা দেখতেই পাবো যে না, হ্যাঁ ভিডিও করার পারমিশন পেয়েছে। নতবা নিজের বাড়ি, সেই ব্যাপারটা আলাদাই হয়। অনেকেই ভাবছে ফ্ল্যাট বন্দি জীবন, এখানটায় এসেছে মুক্ত পরিবেশ। ভাড়া কখনো মুক্ত হয় না, ভাড়া সবসময় অধীন বা পরাধীনই হয়, ঠিক আছে? ছোটোর থেকে ছোট জিনিসের জন্য পারমিশন নিতে হবে। ছোটোর থেকে ছোট জিনিস যদি চোখে লাগে, সেখানটায় এসে ডাক দেবে। ভাড়া যা বাবা, আমি 2 মাস ছিলাম তো, ভাড়া থাকা এত সহজ নয়, এত মুখের কথা নয়। তবে কি বলতো, এদের মনের ভেতরে যাই থাকুক না কেন, এই হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি, মারিয়ার কথা বলছি, এরা মুখে এতটা মিষ্টি না, এতটা মিষ্টি দেবে, ভেতরে বিষ পুষে রেখে এত মিষ্টি তোমাকে উগলে দেবে, সে ধারণার বাইরে, সেটা ধারণার বাইরে। তো চলো, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর মারিয়ার হাজব্যান্ড কমসে কম এরকম করবে, ইস রে স্কুটিটা হাতছাড়া হয়ে গেল, স্কুটিটা হাতছাড়া হয়ে গেল। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মাছের ঝোল রান্না করা তো আমরা দেখতেই পেলাম না, বাট টাইটেল থাম্বনেলে ওটাই ছিল। আমার নতুন সংসারে, আমার রান্নাঘরে প্রথম রান্না আমি করলাম। টাটা।